উত্তেজনা বাংলাদেশে নানা রকমের খবর আসছে, নানা রকমের ঘটনা ঘটছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, সকাল থেকে আসবে জনরায়। এর মধ্যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন লাইলাতুল গুজবের রাত। নানা রকমের গুজব আসছে, নানা রকমের ঘটনা ঘটছে। এর মধ্যে একজন বললেন যে বিভিন্ন এলাকায় কিছু কিছু ভোট কেন্দ্র নাকি ইতিমধ্যে দখল হয়ে গেছে। কেউ বলছেন বিএনপি দখল করছে, কেউ বলছেন জামাত দখল করছে। তো কনফার্মেশন এখনো আসে নাই। তো সব মিলায় একটা যেটা হয় বাংলাদেশের নির্বাচনের আগে বা কম্পারেটিভলি অতীতের যে কোনো সময় তুলনায় নির্বাচনের পরিবেশ আমার দৃষ্টিতে এখন পর্যন্ত ভালোই। কারণ নির্বাচন পূর্ব সহিংসতা বললেন বা হত্যাকাণ্ডে বলেন, সেই জায়গাটা থেকে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমি একটু ভালো অবস্থানে আছি বলবো। আর আজকের এই অনুষ্ঠানে আমি বিএনপির একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, জামাতের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। জামাত সেই আমন্ত্রণ গ্রহণ করেছে। বিএনপি গত 18 ঘন্টায় আমাকে এখন পর্যন্ত কনফার্ম করে নাই, যদিও এই অনুষ্ঠানের লিঙ্ক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রেস সচিবের কাছে পাঠানো আছে, ওনার কাছে বিস্তারিত দেয়া আছে। ওনারা যদি কাউকে দেন, আমরা আশা করি কেউ একজন বিএনপির পক্ষ থেকে আমার এই অনুষ্ঠানে যোগ দেবেন। সর্বশেষ যেহেতু বিএনপি জামাত একটা মুখোমুখি অবস্থায়, আমরা বিএনপির বক্তব্য জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি ডক্টর নকিবুর রহমান, যিনি আন্তর্জাতিকভাবে জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছেন। নকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম কনক ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দেশের সবাইকে আমি জানি অনেক রাত, তারপর অনেকেই হয়তো জেগে আছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আজকে রাত হচ্ছে চাঁদ রাতের মতো অবস্থা বাংলাদেশে। কেউ ঘুমাবে না ভাই, তবে ভোট দিয়ে এসে ঘুমাইতে যাবে, তার আগ পর্যন্ত সবাই ব্যস্ত। তো যেটি বলছিলাম যে জামাত বিএনপির কাউকে পেলে ভালো হতো। তো আমি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই নকিব ভাই আপনার কাছে, আপনি ধরেন জামাতের পক্ষে একটা হাইপ দেখছি আমরা, মানে ব্যাপক রকম একটা প্রচারণা, ব্যাপক রকম একটা বিষয় আমরা দেখছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই মানে জামাত 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 ধানের এই দাড়িপাল্লা। এই হাইপের কারণটা কি? ধরেন আমরা যদি সর্বশেষ জামাতের যেই সংসদীয় আসন, সেটি ছিল বোধহয় সর্বশেষ 18টা জাতীয় সংসদ, 17টা 2001 সালে 17টা 91 সালে ছিল 18টা। জি, তো এই 17টা থেকে সর্বশেষ এই 17টা থেকে কেন জামাত 151টায় চলে যাবে? কি মনে করেন? মানে আপনার ব্যাখ্যা জায়গাটা আমি তো শুনতে চাই। এটা নিয়ে ধরেন জনগণের একটা কৌতূহল, হঠাৎ করে জামাত কেন ভাবছে যে তারা সরকারে যাবে, বা জনগণ কেন মনে করছে যে জামাত সরকারে যাবে? 17 থেকে 151 ইটস এ বিগ জাম্প। অবশ্য মাঝখানে সময়ও গেছে, ধরেন প্রায় 25 বছর, ধরেন মাঝখানে চলে গেছে 24-25 বছর। আপনার কাছ থেকে শুনি। জি, অনেক ধন্যবাদ সর ভাই, কনক ভাই। তো প্রথমে আমি সবাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে চাই, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে আজকে হলো লাইলাতুল গুজব, এবং গুজবই হলো কাপুরুষদের শেষ অস্ত্র। কনক সরোর ভাই যেটা বলেছেন যে তিনি বিএনপির পক্ষ থেকে একজনকে ইনভাইট করেছেন, কিন্তু নৈতিক জায়গা থেকে বিএনপির কারো আসার সাহস হবে না। যেভাবে আপনারা দেখেছেন যে আমাদের সম্মানিত আমির জনাব তারেক রহমানকে বারবার সরাসরি পলিসি নিয়ে বিতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান সাহেব স্ক্রিনের পিছনে স্ক্রিপ্টেড কথাবার্তার বাইরে কথাবার্তা বলতে গিয়ে যে আউলিয়া যান, আপনারা তো দেখেছেন যে চট্টগ্রামে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন। উনি জানান না যে এটা অলরেডি করা আছে। কুমিল্লা ইপিজেড এর ঘোষণা দিচ্ছেন, যেটা অলরেডি আছে। উনি যশোরে গিয়ে উনি বন্ধ চিনিকল খুলে দিতে বলেন। লোকজন আজকেও পর্যন্ত করছে যে কোন জায়গায় গুপ্তভাবে যশোরে চিনিকল আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেন যে মেডিকেল কলেজ করে দিবেন। তো মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা খুব অবাক হয়ে বুঝতে চেষ্টা করে যে আমরা এখানে যেটা পড়ছি এটা কি তাইলে আয়ুর্বেদিক কলেজ নাকি? তো এই হলে অবস্থা, দে ডোন্ট হ্যাভ এনি সাবস্টেন্স। তারা শুধুমাত্র এই গুজবের ভিত্তিতে খুব ন্যাক্কারজনক ভাবে তারা, এগেন আমি আপনার সাথে যে কথা বলছিলাম যে একজন সাংবাদিকের একটা বিশ্বাস থাকতে পারে, একটা দলের প্রতি সহানুভূতি থাকতে পারে, উইচ ইজ পারফেক্টলি অলরাইট, এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু যখন নির্লজ্জভাবে দলের পক্ষ থেকে এবং ডিজিএফআই এর পক্ষ থেকে স্ক্রিপ্ট ধরায় দেওয়া হবে সাংবাদিকদেরকে, এবং সেটা তারা সিন্ডিকেটেড ভাবে প্রচার করতে থাকবে, মানে আপনি অবাক হয়ে যাবেন। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যে ছাত্রলীগের একজন সাবেক নেতা একটা ফেসবুক স্ট্যাটাস দিল 1 মিনিট পরে, এটা কপি করলো জুলকারনাইন সাহেব, এবং 2 মিনিট পরে এটা মির্জা ফখরুল সাহেবের অফিসিয়াল পেজ থেকে এটা প্রচার হলো। তারপরে যখন এটা নিয়ে এই টাইম লাইন নিয়ে যখন মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আনা হলো, তখন মির্জা ফখরুলের পেজ থেকে এটা ডিলিট করলো। সো এদেরকে কি, বিএনপি কে কি ডিজিএফআই, ছাত্রলীগ এবং জুলকারনাইন সাহেব চালায়? এই সমস্ত কারণে আপনারা দেখছেন যে মানুষ বিএনপির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড বিরক্ত। এবং আপনি যে কথাটা বললেন যে কেন 18 থেকে কিংবা 17 থেকে, কিংবা জামাতের বলা হয় যে 4% ভোট, সেখান থেকে এতগুলা কেন বাড়বে? প্রথম কথা হলো যে জামাতকে যেভাবে বিলিটল করা হয়, ডিহিউম্যানাইজ করা হয়,
1991 সালে যখন জামাত একা একা নির্বাচন করেছিল তখন ভোট ছিল 12%। এরপরে 96 সালে ইট ওয়াজ এ লিটল সেটব্যাক। আপনাদের মতো যারা জামাতকে মানে আমি সমর্থক বলবো না, কিন্তু জামাতকে আপনারা পছন্দ হয়তো করেন, কিংবা অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আওয়ামী লীগকে বেশিও পছন্দ করেন। আওয়ামী লীগের সাথে জামাতের কেয়ারটেকার আন্দোলনের কারণে দেয়ার ওয়াজ এ সেকশন অফ জামাত সাপোর্টার যারা জামাতের প্রতি একটু ক্ষুব্ধ ছিল। এটার আমরা সাথে সাথে রেজাল্টটা পেয়েছি 96 সালে। কিন্তু এটা কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু খুব বেশি কমেনি, 12 থেকে কমে 10% নেমে এসেছে, কিন্তু এটা কিন্তু সলিড একটা ইয়ে ছিল। তারপরে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে তো জামাত মাত্র 30টা সিটে নির্বাচন করেছে। এখন 30টা সিটে নির্বাচন করে 4% ভোট পাওয়া ইটস এ বিগ ডিল। তার মানে 270টা সিটে কি জামাতের কোনো সমর্থন নেই? সুতরাং জামাতকে যে মার্জিনালাইজ করে রাখা হয় যে ঠিক আছে তোমাদের 4%-এর বেশি ভোট নাই, এটাও একটা বুদ্ধিভিত্তিক ব্যাংক্রাপসি, বুদ্ধিভিত্তিক একটা দেউলিয়াপনা। তারা জানে যে সেই 91 সালে জামাতের যে 12% ভোট ছিল সেটা থেকে বেড়েছে। কিন্তু কনক ভাই, রিয়ালিটি হলো যে যখন একটা দ্বিদলীয় সিস্টেম থাকে তখন কিন্তু তৃতীয় দল যতই শক্তিশালী হোক, সেই তৃতীয় দলের সমর্থকরাও কিন্তু দুই দলের এক দলকে ভোট দেয়, কারণ তা না হলে পরে ভোটটা অপচয় হবে। আমেরিকাতেও নির্বাচনে আপনি দেখেছেন যে রিপাবলিকান ডেমোক্রেটদের বাইরে গ্রিন পার্টি, লিবারেটেরিয়ান পার্টি যতই ভালো থাকুক না কেন, এরা কিন্তু ভোট পায় না। সেম থিং ব্রিটিশ নির্বাচনেও, যে কনজারভেটিভ এবং লেবার পার্টির বাইরে কিন্তু থার্ড পার্টিরা খুব বেশি ভালো করতে পারে না। সো এই কারণে আপনার দীর্ঘদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটগুলা ছিল অ্যাবাউট 35%-এর মতো বলা হয়, এই 35% যারা বিএনপি এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এই ভোটের কোনো কপিরাইট কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নেই। এই লোকজনের বিএনপিকে অনেকে ভোট দিয়েছে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে, আওয়ামী লীগকে অনেকে ভোট দিয়েছে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে। সো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন একটা দ্বিদলীয় বাইনারি একটা চয়েস থাকে, তখন সবাই যারা ভোট দেয় তারা সবাই সেই দলকে ভালোবেসে ভোট দেয়, বিষয়টা এটা না, নেগেটিভ ভোটও আসে। সো বাংলাদেশ জামাত ইসলামী এইবারই প্রথম নির্বাচনে একটা বাইনারি চয়েসের মধ্যে হচ্ছে, ইদার অর, 0 আর 1 এর মধ্যে। এবং আপনি যেটা বলছেন যে দিস হাইপ ইজ রিয়েল, মানে আপনি এটা শুধু ফেসবুকে দেখবেন না, আপনি লোকজনের সাথে কথা বললে দেখবেন যে অনেকেই দাঁড়িপাল্লাকে পছন্দ করছে। এবং এটা এই কারণে না যে তারা সবাই জামাতের সমস্ত পলিসির সাথে এগ্রি করে। আপনি দেখবেন যে হিন্দু মহিলা, তারপরে খুব একেবারে খুব প্রোগ্রেসিভ মডার্ন মহিলা, যারা পর্দার ব্যাপারে অত সচেতন না, ওয়েস্টার্ন পোশাক পরে, এরাও কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করছে। এবং এটার একটা বড় কারণ হলো দুটা। একটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি গত 24 বছর ধরে যেরকম করে ডিহিউম্যানাইজ করা হয়েছে মিডিয়াতে, আমাদেরকে উন্মানুষ বানিয়ে ফেলা হয়েছে। মানুষ আমাদেরকে এই 2024-এর 5ই আগস্টের পরে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। এবং মানে আমরা যদিও 2001 সালে শরিক ছিলাম, কিন্তু তারপরেও আমাদের মানুষের কাছে পৌঁছার ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন ছিল, আনরেস্ট্রিক্টেড ভাবে আমরা পৌঁছাতে পারিনি। এই প্রথম আমরা আনরেস্ট্রিক্টেড ভাবে মানুষের কাছে পৌঁছানোর কারণে মানুষ আমাদেরকে কাছ থেকে দেখছে এবং মিলাতে পারছে না। যে আরে মিডিয়া বলছে যে এরা হলো মানে অমানুষ টাইপের একটা জীবজন্তু, কিন্তু আমরা তো দেখছি যে আমরা বিপদে পড়লে এরাই সবচেয়ে মানে, এবং তারা মিলাচ্ছে যে আরে গত 15-16 বছর আমরা যখন বিপদে পড়েছি এরাই তো আমাদেরকে সহযোগিতা করেছে, জানতাম না যে তখন এরা জামাত কিংবা শিবির। এই যে গুপ্ত কথাবার্তা বলে, বাঘ তো গুপ্তই থাকবে, কুকুরই তো সারাদিন ঘেউ ঘেউ করে, তাই না? তো এই যে জিনিসটা, যে আমাদের প্রতি যে ঘৃণার প্রচার হয়েছে, চাষাবাদ হয়েছে, মানুষ দেখছে যে আরে এরা তো অন্যরকম। এটা একটা বিষয় কাজ করেছে মোমেন্টামের জন্য। আর আরেকটা বিষয় হলো যে গত 1.5 বছর ধরে বিএনপির যে লাগামহীন দুর্নীতি, চাঁদাবাজি এবং মানুষের উপরে অত্যাচার, একেবারে একটা জালিমকে বিদায় করে 1.5 বছর ধরে মানুষের প্রতি জুলুম করেছে মানুষ। এটা তো আপনারা আমাকে বলতে হবে না, মানুষ তো দেখছে। এবং বিএনপির অনেক লোকজন বিএনপির উপরে ক্ষুব্ধ। এবং আমরা সোচ্চারের একটা সার্ভে দেখেছেন আপনারা, যে 30% লোক যারা বলছে জামাতকে ভোট দিবে, তারা একসময় বিএনপিকে ভোট দিয়েছে। সো 30% বিএনপির ভোটার, 1/3 বিএনপির ভোটার, তারা জামাতকে ভোট দিচ্ছে। এবং তারপরে সর্বশেষ কথাটা হলো যে যেইভাবে নির্লজ্জভাবে আওয়ামী তোষণ করে যাচ্ছে, আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন থেকে শুরু করে তাদেরকে যেইভাবে তাদের ভোট পাওয়ার জন্য নির্লজ্জভাবে বিএনপি প্রচারণা চালাচ্ছে, এটাতে বিএনপির যে বেস, এই বেস বিরক্ত হয়ে জামাত ইসলামের দিকে ধাবিত হয়েছে। এই কারণে আমরা একটা মোমেন্টাম দেখছি। কিন্তু মোমেন্টাম তো দেখছেন, কিন্তু ধরেন পাশাপাশি এটাও আছে যে প্রশাসন পুরো জামাতের নিয়ন্ত্রণে, বিএনপির ওইভাবে মনোযোগ দেয় নাই। বিএনপি ধরেন একটা অংশ চাঁদাবাজিতে লিপ্ত ছিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জামাত খুব সুকৌশলে প্রশাসনের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এবং একটা তালিকাও সাম্প্রতিক সময় দেখলাম ফেসবুকে, আমি ভেরিফাই করতে পারি নাই, ভাইরাল হচ্ছে যে কোন জেলায় কারা কারা এনসিপি জামাত। তো আপনি কি মনে করেন যে প্রশাসনে কেমন, আপনাদের দখল কেমন, প্রশাসনের জায়গাটা থেকে আপনারা বেশ শক্তি পাচ্ছেন? বিষয়টা হলো যে প্রশাসন বিএনপি দখল করার চেষ্টা করেছে,